রবিবার কিন্তু ছুটির দিন, কিন্তু সেই ছুটির দিনটা কিন্তু বাড়ির বউদের জন্য নয়, মেয়েদের জন্য। বাইরে কাজ না থাকলেও বাড়িতে সবসময়ই কাজ থাকে। রবিবার মানেই যে বাইরে কোথাও একটু ঘুরতে বেরোনোর প্ল্যান করব, সেটারও উপায় নেই, জানো তো। আমার হাজবেন্ড সে তো রবিবার করে এক গাদা কাজ নিয়ে বসে থাকে, বাইরের কাজ থেকে অফিসের কাজ পর্যন্ত। অথচ এটা বোঝে না যে একটা মেয়ে সারাটা সপ্তাহ বাইরে খাটাখুটি করে এসে রবিবারটা একটু এক্সপেকটেশন তো রাখে। হ্যাঁ, অবশ্যই আমাকে ঘুরতে যেতে বলবে, কিন্তু যখন আর আমার ইচ্ছে থাকবে না। এই যে দেখো না কেমন করে ছুটির দিনটা শেষ হয়ে যাচ্ছে। দুপুরবেলা খাবার দাবার পরে কিন্তু মনে হবে যে আজকে ছুটিটা শেষই হয়ে আবার সেই একটা সপ্তাহ ধরে কিন্তু অফিস করতেই হবে, সেটার থেকে কিন্তু ছুটি নেই। আমার নেল পলিশের স্টক দেখাই তোমাদেরকে, দেখো কতগুলো নেল পলিশ, অথচ পরার মতো আমার সময় নেই। প্রায় 2-3 দিন পর পর কিন্তু আমি ঘরের সব ফার্নিচার গুলো মুছে ফেলি রাতের বেলা করে, তারপরেও যেন ধুলো জমে থাকে। আর কাঠের ফার্নিচার গুলোতে তো খুবই বেশি। আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, তাই কিন্তু এগুলোর থেকে সব সময় আমি সাবধানে থাকি, কোনোভাবেই ধুলো জমতে দেওয়া যাবে না। আসলে ঘরের এই কাজগুলো করতেও কিন্তু কম সময় লাগে না। হয়তো অনেকেই ভাবে যে ঘরের এগুলো কাজ আবার কোনো কাজ হলো না। কিছু কিছু মানুষের কাছে কিন্তু শুধু রান্নাবাড়িই কাজ, আর কোনো কাজ নেই। ঘরটাকে মনের মতো করে গুছিয়ে রাখাটাও কিন্তু একটা বড় কাজ, যেটা দেখলে সারাদিনের এনার্জি আসে। আজকে হাজবেন্ডকে বলেছিলাম তুমি একটু বোনলেস চিকেন নিয়ে এসো আর এমনি চিকেন নিয়ে এসো, তোমাদেরকে বানিয়ে দেবো। আমার তো এখন সবকিছুই বন্ধ, আমার খাবার হলো মেডিসিন। আর ওইদিকে দেখলে না আমার জন্য কিন্তু হচ্ছে শুক্তো রান্না। আদা রসুনটা পেস্ট করে নিয়েছিলাম, একটু চিলি চিকেন বানানোর প্ল্যান আছে। এইসব খাবারের মধ্যে শুধু রয়েছে আমার ছেলে আর হাজবেন্ড, দুজনেই খাবে, তাই পরিমাণে কমই নিয়েছি। ম্যারিনেট করে রেখে সকালের খাবারটা খেয়ে নিলাম, মাছ আর পেঁপে দিয়ে পাতলা ঝোল। তারপর বাড়ির জন্য টাইলস দেখতে গেছিলাম, সেখান থেকে এসে আবার একটুখানি দেরিও হয়ে গেল। হাজবেন্ড বললো দুপুরবেলা ভাত দিয়ে চিকেন খাবে, তার জন্য চিকেনটা বানিয়ে নিলাম, আর বললো রাতের দিকে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা বানাতে। সবকিছু রেডি করে রেখে দিয়েছি। এদিকে গ্যাসটা একদম পরিষ্কার করে মুছে নিয়েছি, ফ্রাইড রাইসটা নিরামিষ রাখবো বলে। তারপর দুপুরের খাবারটা খেয়ে নিলাম আমি শুক্তো আর ডিম দিয়ে। স্নান সেরে আস্তে আস্তে দেখি হাজবেন্ডও চলে এসেছে। বেশ কয়েকদিন থেকে কিন্তু আলিপুরদুয়ারে ম্যাজিক শো হচ্ছে। ছেলেও অনেকদিন থেকে বায়না করে যাচ্ছে, ওর বন্ধুরা সবাই গেছে দেখতে, কিন্তু ওকে নিয়ে যাওয়া হয়নি। তাই গতকালকে অফিস থেকে বাড়ি ফেরার সময় দুজনে মিলে টিকিট কেটে নিয়ে এসেছি। বাবা আর ছেলে যাবে দেখতে। আমাকে বারবার করে বলছিল তুমি যাও, কিন্তু আমার যাওয়ার একদমই ইচ্ছে নেই। অনেক হলো, এবার আমি একটুখানি রেস্ট করি, তোমাদের সঙ্গে গল্প করতে আবার আসবো।